আব্বা তোমরা যে জোর করি বরফবার এই জমি খান গার পেয়েছেন এটা কি ঠিক হবাইছে? বরফবার খুব দরদ না একে বরফবার জন্য দরদ একে গেল গেলে পড়ি যায় তোর। হ্যাঁ এই তোর বরফবার কোনো বেড়া আছে? তোর বরফবার চারটে বেড়ি, তোর বরফবার জমি কি করবে রে? হ্যাঁ তুই যে মোর একটা বেড়া, তোর জমি তো অনেক বেশি করি, তোর বরফবার ঠকে ঢুকে জমি বেশি করি আমাকে অনেক বে ও আগার ফেতলা পারিস না। বরফবাটা যদি বিজনেস পরে কাহিন দেখবে। হ্যাঁ বরফবার তো চারটে বেড়ি, বরফবা মারা গেলে এমনিতে সব জমি আমরা পাবো। কি কামাই সুদের চারটা রে, বরফবার মরলে এমনিতে আমরা শোক জমি পাবো। তোর বড় মাঝে সকল খোর ওরা সেই খাটা বাংতু ঘুঘু না চাইগা। এই তোর বড় মা তোর বড় বাক বুদ্ধি দিয়া বেটির ঘরে নামে শোক জমি লিখি দিবে, তখন আলু উসি উসি খাইস রে, আলু উসি উসি খাইস। সালং সাটাকে থাপড়ে কানের বট্টি গরম করে দেন জানিস তুই। এই তাড়াতাড়ি ওয়াগুলো সব গার। এ বাবা মোর কিন্তু একটা বেটা নাই রে বাবা, চারটে বেটি বুঝিস নাই। এই জন্য মোর ছোট ভাই এই সুযোগে ও জমি গেলে জোর করে গাড়বেন বুঝছিস। আরে চাচা টেনশন করেন না, মুই তোমার বেড়ার মতো ওই দুই জঙ্গাকে আমি ডাঙে সুতা বটে ভুই বাড়ির মধ্যে আসো। বাবা দেখছিস এই দেখেন না দুই বাপুত কিন্তু রুয়া গাড়বেন যে। চাচা টেনশন করেন না, এই দুই বাপ পুতে কাজত পোত করি তুমি মুই। এ আব্বা বরফবা ওটা কাক ধরিয়েছে। কি রে ওটা তো মনে হয় মাস্তান ভাড়া করে আনছে তোর বরফবা। চল তো দেখি। হ্যাঁ মাস্তান ধরিস তুই মুখে ভয় দেখাইস? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? জমি যে জোর করে খাবার দিস। হ্যাঁ হ্যাঁ মুই আর তোকে জমি জোর করে খাবার দিবেন না। এ বাবা তোকে আনছো না, তুই এলা কি করিস করে? কি করবে ওই কি করবে? তোমরা কোনো টেনশন কর না, ইমরা দুই বাপ পুত আছে না, এটা মাটির সাথে ধুলের মধ্যে মিশিয়ে দিয়া তোমার জমি বুঝিয়ে দিয়ে যান। আব্বা মাস্তান তো মনে হয় বড় আনছে, কি করবে এলা? বড় মাস্তানের গোষ্ঠী মারি কেমন করবে? জমিটা নাই তাকে দেখি মেলা মুই দেখে মেলা। এ বাবা এই যে জমি খেয়ে আছে না, এই রাস্তার বড় জমি খেয়ে কিন্তু মোর বুঝছিস। এখানে আমরা দখল করবেন যে এলা তুই মুখ এখানে আমার হাতে মুখ নিয়ে দে। তুই নেবে দাও কত লাখ টাকা দিয়ে মাস্তান ভাড়া করে আনছিস, আরো মাস্তান ঢেলে ধরি যায় কেমন করে তুই জমিটা নিস তাকে দেখি। এই তোর কোনো বেটা আছে রে? হ্যাঁ তুই যে এখানে ফালান দাফান কেন করিস? তোর কোনো বেটা আছে? সারা জীবন কি মাস্তান তোর সাথে তো পাওরা দিবে রে? তোর ঘুঘুটা নাচাবো তোকে একলাই পালে, এগুলা মাস্তানের কোনো টাইম নেই আরে বুঝিস নাই। চাচা টেনশন করেন না, আপনার জমি আপনাকে আমি ফিরিয়ে দিচ্ছি। ও ভাই ও শেষ করছে ভাই, ও মোর বেটাক ভাই, ও ভাই ও মোর বেটাক শেষ মা, ও ভাই কি করবা? এ বাবা তুই এটা কি করলু? এটা ভাষাটার মাথাটাই ফাড়ে ফেলালু। চাচা গুন্ডা ভাড়া করিয়েন যেন এটা কি দেখার জন্য? আপনার জমি আপনার ফেরত দিব। ইয়ের যদি আমি মাথা না ফাটাইলাম হয়, ইয়ের বাপ জীবনে জমি দিল না হয়। এ ভাই শোন মোর কথা ভালো করে শোন, এই সামান্য জমির জন্য এই মোর বেটা মানে তোর বেটা, তুই সেই ভাইস্তে তুই ডাঙে মাথা ফাটে তুলু রে। হ্যাঁ এই নে তোর বাবার জমি নে, তুই তোর জমি তুই করতে, মোর আর জমির দরকার নাই। তুই মরলে তো জানাজার খাই করবে রে। হ্যাঁ এইটাই তোর ভাইস্তা, এইটাই বংশের বাতি, এই বংশের বাতি, তুই মরলে তো জানাজার করবে। সেই ভাইস্তে তুই ডাঙে সামান্য জমির জন্য মাথা ফাটালু, সময় একদিন কথা কবে। এইটা যদি বুঝলু হয় হ্যাঁ তাহলে এগুলো কাহিনী ঝরি না হয়। মোর জমি তুই দখল করে খালু না হয়, মোর জমি মোক বুঝি দিলু হয়। হ্যাঁ এলা মাস্তান ভাড়া করে আনি তোর বেটার মাথা ফাটাইছ, এলা সে রইলে বুঝিস, ওইলে কয়া লাভ নাই। এলা যা বেটা ঘুরে হাসপাতাল ধরি যা। বেটাক ধরি হাসপাতাল থাক। জায়গা জমি নিয়ে এরকম দুর্ঘটনা অনেক সময় হয়ে থাকে, কিন্তু আমাদের মানুষের মাথায় এই কথাটা থাকে না যে আজকে মরলে কালকে সব জমা জমি সব করে থাকবে। কার কোনো একটা দুর্ঘটনা হওয়ার পর সবার মাথার ব্রেন খুলে যায়। আমি সবাইকে একটা মেসেজ দেব, এরকম দুর্ঘটনা থেকে বিরত থাকুন।